এটা ভরা ধরতেছে ঠিক আছে, কিন্তু বাচ্চা তো এগুলো দৌড়ের পার থাকে, ছোট বাচ্চা তো এগুলো একটু দৌড়ের পার থাকে বেশি। জি, এগুলা বড় সাপের থেকে ছোট বাচ্চা সাপের বিষ বেশি। এটাকে বলা হয় তেল খয়া। জি, তেল খয়া। এই এলাকা এখন সবাই এখন ভয়ের মাধ্যমে আছে। কেন? ওই যে বিষাক্ত সাপ ধরা পড়ছে তো, তেলে গুক্কার খয়া গুক্কু। জি ওকে, আমি এখন এই বাড়ির থেকে বাচ্চাগুলা ধরা পড়ে বড়টা পাই নাই, এখন আমি তাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি যে বড় সাপ নেই, ঘর থেকে বাড়াই চলে গেছে। এই সাপ যদি আসে কি এনাদের দংশন করার কোনো সম্ভাবনা আছে? না, দংশন করবে কি না সেটা জানি না, তবে সাপ আসবে, তবে ডিম থুয়ে গেছে, বাচ্চা থুয়ে গেছে, সাপ আসবে। এটা হচ্ছে তেল খয়া গুক্কু সাপ। এটা হচ্ছে তেল খয়া গুক্কু থেকে শুরু করলাম। ঘরের বারান্দার থেকে বাচ্চা আমরা প্রথম ঢুকে সারে একটা বাচ্চা দেখতে পাই, এই বাচ্চার থেকে শুরু করে আমরা পুরা ঘরটা তালা। এটা তেল খয়া গুক্কু সাপ। এটা কালকে ফোন দিছিল আমাদের, এটা সেই কালকে আসতে পারি না, আজকে আইসি সেরে ঘরের ভিতর থেকে দেখলাম অনেকগুলা সাপের খোসা বদলানো। প্লাস খোসা বদলানোর পরে ঘরের ভিতরে অনেক ময়লা ছিল, সে ময়লা কিছু সরানোর পরে এই বাচ্চাগুলো আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে গেছে। তারপর সেগুলা দেখে আমরা আস্তে আস্তে সেই পরিকল্পনা করে কাজ করলাম। অবশেষে আমরা 44টা বাচ্চা ধরে সক্ষম হয়েছি। বড় সাপ ডিমের থেকে আগেই বের হয়ে চলে গেছে। তো এখন সর্বশেষ, আচ্ছা, এই সাপে যদি কামড়ে মানুষ কি মারা যাবে? জি, মানুষ মারা যাবে। এটা বাচ্চা, এটা বাচ্চা সাপ, এটার বিষ অনেক, বড় সাপের থেকেও বেশি বিষ এই বাচ্চা সাপের। আমি সাপুরা লিটন, আমার বাড়ি রাজবাড়ি ডাইস ফ্যাক্টরি। আমার সাথে আর একটা ছেলে আসছে, এর নাম হচ্ছিল রায়হান, এর বাড়ি হাসপাতাল মোড়, পাবলিক হেলথ এবং এই ব্যাংকপাড়া। আমার সাথে আসছে, তবে এই আপারা গতকালকে সাপের বাচ্চা দেখতে পাই, তাই আমার নাম্বারটা এনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। এই অঞ্চলে আমি আরো অনেক আগে আরো সাপ ধরছি, তাই এই নাম্বারে ফোন দিয়ে উনিরা বলে যে আমাদের ঘরে বিশাল বড় সাপের খোসা পাওয়া গেছে, বরঞ্চ সাপের বাচ্চাও দেখা গেছে। তা আপনারা আমাদের বাড়ি থেকে কি আসবেন? তা আমরা বলছি যে ঠিক আছে, আমরা যাব আপনাদের ওখানে। আমরা যাই সেরে, যদি আপনার ঘরে সাপ থাকে আপনার অবশ্যই আমরা ধরবো, ধরে আপনার বিপদ থেকে রক্ষা করে আসবো। আর যদি সাপ না থাকে তাহলে তার করার কিছু নাই, আর যদি সাপ থাকে আমরা গেলে পরেই ঠিক পাবো। তা আসলে আমরা অতি প্রথমে বাড়িতে যখন আসলাম, আসি সারে ঘরের ভিতর ঢুকে ঠিক পাইছি যে হ্যাঁ সাপ আছে, বরঞ্চ আর দুইটা সাপ ছিল, একটা সাপের বাচ্চা অলরেডি ফুটে গেছে, আর একটা সাপ ডিম নিয়ে বসেছিল। হ্যাঁ, দুইটাই মেয়ে সাপ। তা একটা এলো ফুটে বাড়াই চলে যাওয়ার পরে ওর সাথে সাথে ওই ডিমওয়ালা সাপও বাড়াই গেছে। তাই ইতিমধ্যে আমরা কিছু বাচ্চাও পাইছি, আর ডিম সহকারে কিছু বাচ্চা পাইছি। তা আমরা অনেক চেষ্টা চালাইছি বড় সাপের জন্য, আসলে বড় সাপ ঘরের ভিতর ছিল না, তাই ধরতে পারি নাই। একটা নিরানি আনতে বললাম, একটা নিরানি এই সাপগুলা নিয়ে রাইখে দেবো না, আমার ওস্তাদের বাসায় রাখা হবে। সেখান থেকে মনসা পূজা হবে, মনসা পূজা হওয়ার পরে অনেক সাপুরেরা বাইদের আসে, তাদেরকে এমনি এই সাপগুলা দিয়ে দেওয়া হয়। কারণ আমরা এই সাপ ছাড়ি না, কোথাও ছাড়ি না, এবং কি ছাড়লে পরে একটা মানুষের দেখা গেছে যে বিপদ আপদের জন্য আমরা যাই যেভাবে, আর একটা মানুষের বাসায় যায় সেগুলা যায় বিপদ আপদে পড়তে পারে। প্লাস অনেক অনেক বাইদেরা আসে, তাকে আমরা এগুলা এমনিতেই দিয়ে দিই, তারা গ্রামগঞ্জে দাঁত মাত ভেঙে খেলা টেলা দেখায়। আমি এদের আগে গোসল করব, ভাতের চাউল ধুইয়া দিছি, তারপরে খড়ি আনতে যায় দেখছি, পরে বাড়ায় এসে আবারও লাইট নিয়ে যায় দেখছি, তারপরে চলে আসছি। সাপ দেখছি, বড় সাপ একটা দেখছি, বিশাল বড় গুক্কু সাপ। 44টা বাচ্চা পাইছে, 28টা ডিম পাইছে।
এখন কি আপনাদের ভয়টা কমছে নাকি ভয় আছে? ভয় এখনো আছে। কিসের ভয়? বুড়িরও তো ধরা খায়নি। বড় গুলা তো এখনো ধরা পড়ে নাই, সেগুলো সেজন্য ভয় আছে। বলা হয়েছে যে আপনারা কোনো ভয় পাবেন না, সাপ এমন একটা কিছু না যে সাপ দেখে আপনাদের ভয় পাইতে হবে। সাপ সমস্যা নেই, মানুষের উপরে আর কিছু থাকে না। তবে আপনারা পরবর্তীতে এই সাপ অবশ্যই আসবে। কিসের কারণে আসবে? সাপের ডিম থয়ে গেছে, বাচ্চা থয়ে গেছে, আর দীর্ঘদিন ধরে এইখানে বাস করতেছে এই সাপটা। আপনারা ঠিক মানে আপনারা খোঁচা পাঠাইতে বাচ্চা ফুটাইছে, তাই আপনারা দেখে আপনারা আমাকে ফোন দিচ্ছেন, আমি এসে সেই সাপটা ধরছি। ধরা পরে তাই আপনারা ভাবেন না যে এই সাপ পরবর্তীতে আর আসবে না। হচ্ছে গুক্কু সাপের জাতি, গুক্কুর সাপের ডিম। আমরা প্রথম আসে সারে ঘরটা আগে বন্ধ করে নিই, বন্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা বন্ধ করেই গাছ দিয়ে বন্ধ করেছি। আমরা 3 গাছ গাড়ছি, অথবা নুন তো নেই, 3টা গাছ গাড়ে আমরা বন্ধ করছি, যাতে সাপ যদি ঘরের ভিতরে থাকে ও বাড়াইতে পারবে না। তারপরে এসে আমরা বন্ধ করার পরে আমরা ঘরের ভিতরে ঢুকে তারপরে এসে আমরা তল্লাশি শুরু করি। তল্লাশি করতে করতে আমরা বারান্দা রুমের থেকে কিছু বাচ্চা পাই। এই বাচ্চা পাইতে পাইতে মনে করেন যে বাচ্চার থেকে শুরু করি আমরা এই সাপ ধরাটা। বরঞ্চ আমরা অনেক চেষ্টা চালাইছি বড় সাপ ধরার জন্য, কিন্তু আসলে বড় সাপ পাই নাই। তো আমরা খালি বাচ্চাই পাইছি, আর বাচ্চার সাথে খালি করার ডিম পাইছি। আমাদেরকে জানান যে আপনাদের কাছে কি হয়েছিল। এই সাপগুলোর নাম হচ্ছিল খয়া গুক্কু, তেলে গুক্কু, বিষাক্ত গুক্কু সাপ। সাপ কতটুকু বিষাক্ত? এটা খুব বিষাক্ত, বড়টার থেকে বাচ্চাগুলা অনেক বিষাক্ত। বড়টার যদি আধা ঘন্টা টাইম দেন। বর্তমান তো বাংলাদেশে আতঙ্কের একটা নাম হলো রাসেল ভাইপার। হ্যাঁ, এই নাম শুনছেন আপনি? হ্যাঁ শুনতে পারছি। কি নাম? এর নাম শুনতে পারছি, বরঞ্চ আমাদের বাংলাদেশে যখন আসতে এর নাম হচ্ছে হলো রাসেল ভাইপার, বরঞ্চ তারপরে আমরা শুনতে পারছি এর নাম নাকি চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়া নামই পরিচিত আমাদের বাংলাদেশে। এই সাপের থেকে এখন আমাদের বর্তমান বাংলাদেশের ভিতরে রাসেল ভাইপার সাপের বিষ বেশি বর্তমান। তার আতঙ্কই মানুষ আসলে অনেক ক্লান্ত হয়ে রয়েছে। হ্যাঁ, রাসেল ভাইপার ধরছি আমি 3টা ধরছি। এটা রাজবাড়ি মাইসাঘাটার থেকে ধরছি, রাজবাড়ি মুন্সির থেকে ধরছি, রাজবাড়ি সোনাকান্দ থেকে ধরছি। এই সাপ ধরতে কি মন্ত্র লাগে? একটু সাপ ধরতে মন্ত্র কিছু লাগে না। সাপ ধরতে হাতের ক্যাপাসিটি, চোখের নজর, মনের সাহস। আর এই যে মাঝে মাঝে তো সাপের একটা মন্ত্র পড়ে, বিভিন্ন রকম মন্ত্র। এটা আসলে মন্ত্র না, আসলে তারা একটা মানে ভং ভাং বেশি করে ফেলায়। আর আমি আসলে অরিজিনালি সাপুরা আমি অতটা ভং ভাং করি না, আমি সলিড যেটা সেভাবে কাজ করি। তাহলে কি গাছ আপনারা প্রথমে দিলেন? গাছের নামটা কি আমরা শুনি? আমাদের এই গাছের নামটা হলো শতমূল আর হচ্ছে হলো ঈশ্বরমূল। দুটো গাছ দিলেন। এত বড় সাপ দেয়নি, আর এত বাচ্চাও দেয়নি। আর ডিম কে দেখছেন কত বড় বড় সাপ। অনেকটি সাপ ধরছে। সাপুরে আপনার তালাশি দিতেছে বড়টা ধরার জন্য। এটা ধরবে মানুষ অবাক হয়ে যেতেছে। এই জন্য আমরা তার কইতেছি সাপের চলম ভাই। এ 2টা ভাই বিরাট সাইকেল। মোট কতটি সাপ ধরা পড়ছে? আরে ভাই 32টা সাপ। আর ডিম হলো মনে করেন 150 এগুলো বাইজে গেল আরাম পাইলেন। হ্যাঁ, এটা সাপের ডিম দেন নাকি আপনি? এ তো আপনার যে কি কয় সাপ না, ও সাপ বেশি ভয়ঙ্কর, মানে জাগায় মেরে আলাদা একদম কামড় দিয়ে গুক্কু। এর নাম বিষ। জাতি কুকুর কয়টা মাথা? কত বড় মাথা? এটাই কি সাপ? গুক্কু সাপ পাওয়া গেছে ছোট বড় দিয়ে। ভালো আছো? দিলে পরে আমরা বড় সাপটা ধরে পারি, বুঝছেন?
42টা। কি বাচ্চা বাচ্চা ডিম সহ। ডিম পাইছেন কয়টা? ডিম পাইছে মনে হয় যে 20টার মতো। 28টা। না না 20। এটা কি সাপ? কি তো আনা তো লাগবে। এটা থাকে না কেউ? না। হ্যালো। আপনার কাছে ভালো ছিল। ধরনের কি আছে?